সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে ফরম্যাটের যে অর্ধেক নিয়েছিলাম, আজকে দ্বিতীয় অর্ধেক আমরা নিয়ে আলোচনা করব ফরম্যাটের মধ্যে। তো আমরা ফরম্যাটের মধ্যে যেটা শিখছিলাম সেটা হচ্ছে বুলেটের নাম্বার পর্যন্ত। তো আজকে আমরা বর্ডার অ্যান্ড শেডিং শিখবো। বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার কি? বর্ডার বলতে গেলে একটা লেখাকে একটা বক্সের মধ্যে নেওয়া। বর্ডার তো বুঝি, লেখাকে আহ, ঘিরে রাখা। তো এই যে লেখাটা আছে, মনে করো এই লেখাটা কে আমরা কি করব, একটা বক্সের মধ্যে নেব। সেক্ষেত্রে কি করব, এই লাইনের মধ্যে ক্লিক করে আমরা ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করব। তো এখানে আমরা বর্ডার, পেজ বর্ডার, শেডিং এই তিনটা জিনিস শিখবো। তো বর্ডারে ক্লিক করার পর দেখো আমাদের বামের দিক থেকে এখানে বক্স আছে, শ্যাডো আছে, 3D আছে। তো আমরা আপাতত বক্স নিলাম। তো বক্স নেওয়ার সাথে সাথে দেখো আমাদের এই পাশে কিন্তু একটা বক্স চলে আসছে। বক্স আসার পরে এই বক্সের দাগগুলো দেখো চিকন চিকন। এই দাগগুলো তুমি কেমন মোটা নিতে? আমি মনে করো 2 লাইনের নেব। 2 লাইনের বক্স নিলাম। নেওয়ার পরে দেখো আমাদের 2 লাইনের বক্স চলে আসছে। এটা কালার কেমন নিব, আমরা কালার সিলেক্ট করতে পারবো। কালার চলে গেল। এটা কেমন মোটা নিবে তুমি দাগগুলা? তুমি সেরকম দাগ নিয়ে যদি ওকে করে দাও, তাহলে দেখো আমাদের সামনে এটা বর্ডারের মধ্যে চলে আসলো। এখন তুমি যদি মনে করো যে আমি এই বামের এই এই লাইনটা আর ডানের এই লাইনটা বাদ দিয়ে দিব, তাহলে কি করবে? এই লাইনের মধ্যে ক্লিক করে আমরা বর্ডার এন্ড শেডিং এর মধ্যে চলে গেলাম। তো এখানে দেখো সিলেক্ট হয়ে গেছিল, এখানে হয়নি, ক্লিক করা থাকা লাগবে। বর্ডার এন্ড শেডিং এর মধ্যে যাওয়ার পর দেখো এই যে দেখো এই পাশের এটাকে ক্লিক করো, দেখো এটা নাই হয়ে গেল। অথবা এই নিচে থেকেও এটাও ক্লিক করলে আসবে যাবে, অথবা তুমি এখানে ক্লিক করলেও হবে। দিয়ে ওকে করো, দেখো এই 2টা লাইন চলে গেল। আবার নিয়ে আসতে গেলে সেম ভাবে তুমি এই ঘরের মধ্যে ক্লিক করে নিয়ে আসতে পারবে। তো এটা গেল আমাদের বর্ডার। তো বর্ডারের পরে আমাদের আছে পেজ বর্ডার। পেজ বর্ডারের কাজ হচ্ছে, আমরা অ্যাসাইনমেন্টের কাভার পেজে দেখবা বিভিন্ন রকম পেজের ডিজাইন করা হয়, গোটা পেজের এরকম ভাবে বর্ডার করা হয়। তো এগুলোকে বলা হয় পেজ বর্ডার। তো চলো আমরা দেখি কিভাবে করব। ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং থেকে পেজ বর্ডার। পেজ বর্ডারে যাওয়ার পর সেম ভাবে একটা বক্স নিলে বক্সের স্টাইল কেমন স্টাইলে নিবে, বিভিন্ন রকম বহু স্টাইল আছে। তুমি একটা স্টাইল সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এটা কালার সিলেক্ট করলে তুমি এটা তুমি কেমন মোটা নিবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। কালার একটা নিলাম, এটা মোটা চিকন করতে পারবে। দিয়ে ওকে করে দাও। দেখো এই পেজটা পুরোটাই পেজ বর্ডার হয়ে গেল। এটাও তুমি কি করতে পারো, ডানে বামে ওপর নিচে এটা বাদ দিতে পারো। তো বর্ডার শেডিং থেকে এটাকেও তুমি যে কোনো এক সাইড বাদ দিতে পারো, হ্যাঁ, ওপরে বাদ দিতে পারো, হ্যাঁ, যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমাদের সামনে কাজ হচ্ছে শেডিং। শেডিং বলতে গেলে আমরা সিবি দেখি না, সিবিতে পার্সোনাল ইনফরমেশন দিয়ে, পার্সোনাল ইনফরমেশন নিচ দিয়ে দাগ, ক্যারিয়ার অবজেক্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এইগুলোর পিছন দিয়ে একটা কালার দেওয়া থাকে, এগুলোকে বলা হয় শেডিং। মনে করো আমরা এই লাইনটার নিচ দিয়ে কালার করব। তো কী করবো, এই লাইনে ক্লিক করে ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং থেকে শেডিংয়ে যাব, হালকা একটা অ্যাশ কালার নিয়ে ওকে করে দাও। দেখো এই লেখার নিচে শেডিং কালার চলে আসলো। এখন এইগুলো যদি প্রত্যেকটাই তুমি রিভার্স করতে চাও, মানে আমি রাখবো না, কোনোটাই রাখবো না, তাহলে যেটা দিয়ে তুমি যেটা করছো সেটা দিয়ে সেটা ব্যাক করতে হবে। তো এটা আমরা শেডিং দিয়েছি, এই লাইনে ক্লিক করে শেডিংয়ে চলে যাব। শেডিংয়ে গিয়ে নো ফিল, দেখো এখানে নো ফিলে ক্লিক করে ওকে করো, হারিয়ে যাবে। এটা আমরা বর্ডার দিয়েছি। এখানে এই করে ক্লিক করার পরে ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং থেকে বর্ডারে আসার পরে নান দিয়ে ওকে করে দাও, চলে গেল। পেজ পেজ বর্ডার, পেজের মধ্যে ক্লিক করলেই হবে। ফরম্যাটের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং থেকে পেজ বর্ডারে ক্লিক করে নান দিয়ে ওকে করে দাও। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। এরপরে আমরা শিখবো কলাম। কি শিখবো? কলাম। তো কলাম শেখার জন্য আমরা হচ্ছে ফরম্যাটের মধ্যে কলামে চলে যাব। কলাম মানে একটা পেজকে কয়েকটা ভাগে ভাগ করা। দেখো এখন 1 করা আছে, 1-এ দেখো একটাই পেজ। 2 করো, একটা পেজে 2টা ভাগ হয়ে গেল। তো এইটা কিন্তু এখান থেকে তুমি দেখতে পাবে, এদের 2টা ভাগ হলো। 3টা করো, 3টা ভাগ হয়ে গেল। তো এখানে আবার একটা ব্যাপার আছে, দেখো 3টা করলাম, এই পাশে লিখতেছো, লেখা হচ্ছে, কিন্তু দেখো পাশের ঘরে ক্লিক হচ্ছে না, এই পাশের ঘরেও ক্লিক হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে একটা ব্যাপার আছে। এই যে আমরা কলাম নিয়েছি, কিন্তু কলামটাকে আবার পাশের ঘরে যেতে গেলে সবগুলো লিখতে লিখতে চলে যেতে হবে, অথবা তোমাকে ইনসার্টে ব্যাক করা লাগবে। আমরা ফরম্যাট থেকে কিন্তু কলাম নিয়েছি, কিন্তু আমাদের একটু ইনসার্টে আসতে হবে। ইনসার্টে গিয়ে ব্রেকের কথা মনে আছে? ব্রেক মানে কি? পেজের নিচে পেজ নেওয়া, পেজ ব্রেক শিখছিলাম, পেজের নিচে পেজ নেওয়া। তো ব্রেকে যাওয়ার পর দেখো আমাদের পেজ ব্রেক না নিয়ে এখন আমরা কলাম ব্রেক নিব। দিয়ে ওকে করো। এখন দেখো এই পাশে চলে আসছে, এখন এই পাশে লিখতে পাচ্ছি।
কিন্তু আবার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু পাশের ঘরে যেতে পারছি না। সেমভাবে আমরা ইনসার্টে যাব, ব্রেকে গিয়ে কলাম ব্রেকে যাব। এখানে আবার প্রশ্ন আছে, আমি কিন্তু পেজ ব্রেক নেওয়ার সময় বলে দিছিলাম লেখার লাস্টে ক্লিক করব। লেখার মাঝে ক্লিক করলে পেজ ব্রেক হোক বা কলাম ব্রেক হোক লেখা সহ গেটে চলে আসবে। দেখো আমি যদি এখানে লেখার মাঝখানে ক্লিক করে যদি ইনসার্টে গিয়ে ব্রেকে গিয়ে যদি আমরা কলাম ব্রেক করি, ওকে করো, দেখো লেখা সহ চলে আসছে। তো এই জন্য সাবধান। তো এই জন্য আমরা ফরম্যাটের মধ্যে যদি কোনো কলাম না রাখতে চাই, আমরা কলাম থেকে ওয়ান কলাম পড়ো, তাহলে দেখো একটা পেজে চলে আসলো। তো এটা আমাদের গেল হচ্ছে কলাম। কলামের পরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আমাদের সামনে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাব। ট্যাবের কাজ হচ্ছে আমরা হচ্ছে সিভি করি না, সিভি বা যে কোনো কিছু। মনে করো যে আমরা এখানে লিখলাম ফাদার্স নেম, দিয়ে স্পেস দিয়ে আমার সরি জাস্টিফাই হয়ে গেছে একটু, এখানে লিখলাম আমার নাম, স্পেস দিয়ে 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 আমরা হচ্ছে এখানে নাম লিখলাম। তারপরে বাবার নাম, ফাদার্স নেম দিয়ে বাবার নাম লিখে দিলাম। তারপরে মাদার্স নেম দিয়ে মায়ের নাম লিখে দিলাম। এখানে বিষয় হচ্ছে স্পেস দিয়ে দিয়ে যদি তুমি এগুলো করো, তাহলে দেখো এই লেখা আর এই লেখা সমান না। তো স্পেস দিয়ে করলে এই পাশের এগুলো ঢেউ ঢেউ হবে, সমান হবে না কিন্তু। এই জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে ট্যাব ইউজ করতে হবে, কিবোর্ড থেকে ট্যাব। তো ট্যাব ইউজ করলে দেখো ট্যাবের কাজ হচ্ছে কোনো কিছু লেখার পরে ট্যাব মারলে এটা হচ্ছে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে, দেখছো এগুলো সব কি হচ্ছে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। কোনো কিছু লেখার পরে দেখো আবার ট্যাব ইউজ করো, একদম লাভ দিয়ে একদম সমান জায়গাতে চলে যাচ্ছে। তো এই ট্যাবটা যে ধাপ দিচ্ছে, কতটুকু জাম করতেছে, এটাই আমরা ট্যাবের মধ্যে গিয়ে শিখবো। ট্যাবের মধ্যে গিয়ে দেখো এই যে এখানে ট্যাব স্টপ হচ্ছে 0.5 ইঞ্চি, তুমি এখান থেকে 0.6, 7, 8, 9, 10 বা 1 ইঞ্চি তুমি যেটা করবে ওকে করো। এখন দেখো 1 ইঞ্চি করে, এখন আমরা দেখি কোনো কিছু লেখার পর ট্যাব দিই, দেখো ট্যাবটা এখন কিন্তু অনেক বড় বড় ধাপ দিচ্ছে, মানে 1 ইঞ্চি করে ধাপ দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্যাব। ট্যাবের পরে আমাদের কাজ হচ্ছে ডপ ক্যাপ। ডপ ক্যাপ মানে হচ্ছে আমরা এটা একটা মজার ব্যাপার, পেপার পড়ো না, প্রথম আলো, প্রথম আলো দেখবো পড়াটা বড় হাতে লিখে তারপরে হচ্ছে ছোট হাতে লিখে একটা স্টাইল করে, এটা ডপ ক্যাপ। এবার মনে করো এখান থেকে এটা আমি কোনাতে নিয়ে আসি, এই 8টাকে আমি বড় করব। তাহলে কি করব, সিলেক্ট করে ফরম্যাটের মধ্যে ডপ ক্যাপে গেলাম, গিয়ে দেখো ড্রপ ইট বলে একটা অপশন আছে। ড্রপ ইট করার পরে এখানে সাইজ তুমি কম বেশি করতে হবে, ফন্টের সাইজ ওকে করো। দেখো এই 8টা বড় হাতের আর তারপরে প্যারাগ্রাফ, এইটা হচ্ছে ড্রপ ইট। তুমি চাইলে 8টাকে কি করতে পারো, এই মার্জিনের ভেতরে নিতে পারো। তাহলে কি করবে, এটা ইন মার্জিন করতে হবে, মানে টপ ক্যাপে গিয়ে আমরা কি করব, ইন মার্জিন করি, দেখো লেখাটা বাইরে চলে গেল। এখন আমরা কি করব, রাখবো না, তাহলে দেখো ওখানে নান বলে একটা অপশন আছে, ড্রপ ক্যাপ থেকে নান দিয়ে ওকে করে দাও, এটা নান হয়ে গেল। তো আজকের মতন এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ফরম্যাট শেষ করে দিব। এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।